أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ দেখেন, أرأيت الذي হামজা জবর র জবর আর, হামজা ইয়া জবর আই, তা লাম জবর লাম জবর লা, আরাআইতাল্লা, সবগুলো হারাকাত, কোনো টান হবে না। আরাআইতাল্লা, জাল ইয়া জের জি, এখানে একালিপ টান দিতে হবে। ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? আরাআইতাল্লাজি, আরাআইতাল্লাজি ইউকাজ্জিবু, ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ, জাল জের জি, ইউকাজ্জি, বা পেশবু, ইউকাজ্জিবু, বিদ্দিন, বা দাল জের বিদ, দাল ইয়া নুন জের তিন, বিদ্দিন। আয়াতের শেষে আমরা জানি, যেখানে আয়াত, এটাকে আয়াত বলা হয়, এই যে গোল মতো চিহ্ন, এটা হলো আয়াত, তাই না? এই আয়াতের কাছে শেষের যে অক্ষরটা থাকবে, সেই অক্ষরে যদি দু জাবার ছাড়া অন্য কিছু আসে, জাবার জের পেশ অথবা দুজের দু পেশ, এগুলো আসলে কি করতে হবে? সেই অক্ষরকে সাকিন করে পড়তে হবে, তাই না? দু জেবার ছাড়া যা কিছু আসবে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিন হয়ে যাবে, গেলে দুটো সাকিন একসঙ্গে হচ্ছে, দুটো সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দাল ইয়া নুন জের দিন, এখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে, এই জন্য, কারণ ইয়া মাদ্দার কাছে আমরা থামছি। এই যে দেখেন, ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? ইয়া মাদ্দার কাছে যদি আমরা থামি, তাহলে কি হবে? মাদ্দে আরি জকফি। যেখানে আমরা থামবো সেখানে যদি কোনো মাদ্দা আসে, চাই সেটা আলিফ মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ও মাদ্দা হতে পারে, এখানে ইয়া মাদ্দা এসছে। তাহলে মাদ্দার কাছে যদি আমরা থামি, কি করতে হবে? 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে, একে মাদ্দে আরি জকফি বলে। আরাআইতা আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। তারপরে দেখেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ফাজালি, এখানে দেখেন, ফা জবর ফা, জাল খাড়া জবর জা, একালিপ টান হবে। ফাজা, ফাজা, লাম জের লি, ফাজালি, কাফ লাম জবর কাল, ফাজালিকাল, লাম জবর লা, ফাজালিকাল্লা। পড়েন আমার সাথে সাথে, আপনারাও বানান করে করে পড়েন। ফাজালিকাল্লা, জাল ইয়া জের জি, ফাজালিকাল্লাজি, এখানেও ইয়া মাদ্দা এসছে, তাই না? তাই একালিপ টান হবে। ফাজালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, এই আইন এসে যুক্ত হবে কার সাথে? এখানে এই যে লামের উপরে সাকিন, এখানে যুক্ত হবে। ইয়াদুল ইয়াতীম, ইয়া জবর ইয়া, তা ইয়া মিম জের তিম, ইয়াতীম। فذلك الذي يدعو اليتيم। চলেন তারপর দেখেন, ولا يحض، ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা, তাই না?
ওয়ালা ইয়াহুজ্জু, ইয়া জবর ইয়া, হা জদ পেশ হুজ, জদ পেশ জু, হুজ্জু, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। আলা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, একালিপ টান দেবেন। আলা তুআমিল মিসকিন, ত জবর ত, আইন আলিফ জবর আ, তো আ, মিম লাম জের মিল, তো আমিল। তাহলে কি হলো? আলা তো আমিল মিসকিন, মিম সিন জের মিস, কাফ ইয়া নুন জের কিন, মিসকিন, আলা তো আমিল মিসকিন। চলেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। তারপর দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াই, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, হ্যাঁ ফাওয়াই, লাম লাম পেশ লুল, লাম লাম পেশ লুল, ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মিম পেশ মু, صاد لام زبر صل، مصل، لم يا نون زر لين، فويل للمصلين। চলেন তারপরে দেখেন, الذين هم، হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাজি, নুন জবর না, আল্লাজিনা। এখানে একটা চিন্তার বিষয় আসছে মাথায়, যে এখানে আলিফের উপরে কিছু নেই, তবু জাবার কেন পড়ছি, তাই না? এরকম একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। তো এখানে দেখেন, এখানে আল্লাজি পড়তে হবে। যেখানে আলিফ লাম আসে এর প্রথমে শুরুতেই এখানে একটা আলাদা কায়দা রয়েছে, যেটা বললে আপনাদের মাথায় আসবে না। এটা অনেক বড় একটা গভীর কায়দা। তো এখানে আল্লাজি পড়তে হবে, এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে আল্লাজি পড়তে হবে। বুঝতে পারছেন? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, আল্লাজি, নুন জবর না, আল্লাজিনা, হা মিম পেশ হুম, আল্লাজিনা হুম, আসলাতিহিম, হামজা নুন জবর আ, গণনা করতে হবে নুন সাকিনকে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে সদ এসে, তাই নুন সাকিনকে গণনা করতে হবে। জয়সর আলী ভাই পড়েন, আসলাতিহিম, সদ জবর স, লাম আলিফ জবর লা, আসলা, তাজের তি, হা মিম জের হিম, তিহিম, সলাতিহিম, আসলাতিহিম, সাহুন, সিন আলিফ জবর সা, হা ওয়াও নুন পেশ হুন, নুন আয়াতের শেষে কি হবে? এখানে সাকিন হয়ে যাবে। হা ওয়াও নুন পেশ হুন, এখানেও মাদ্দে আরিজ ওকফি, প্রত্যেকটা লক্ষ্য করবেন। আয়াতের শেষে কোনো মাদ্দা আসলে কি করতে হবে? 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে, একে মাদ্দে আরিজ ওকফি বলে। এখানে ওয়াও মাদ্দা, সেই যে ওয়াও সাকিন ডান দিকে পেশ, প্রত্যেকটা দেখেন, এখানে ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, এখানে ওয়াও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা,
এখানে ও সেকেন্ড, ডান দিকে পেশ ও মাদ্দা। এই জন্য আয়াতের শেষে ইমাম সাহেব যখন নামাজ পড়ান শেষের দিকে টান দিয়ে থামেন, তাই না? আপনারা ভাবতেন যে কেন টান দিচ্ছেন হুজুর। চলেন, এখন কায়দা বুঝে আসছে। চলেন দেখেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, الذين هم يراءون। দেখেন الذين هم ইউরা, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউরা। এখানে উপরে মাদ আছে দেখেন, মাদের পরে দেখেন হামজা আসল রূপে বা একই শব্দের মধ্যে আছে, তাই মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ইউরা, হামজা ওয়াও নুন পেশ উন, ইউরাউন। তাহলে কি হলো? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দেখেন ওয়া ইয়ামনাউনাল, ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম নাউনাল, নুন জবর না, আইন ও পেশ উ, না উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম নাউনাল মাউন। মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে আলিফ মাদ্দা, আইন ও নুন পেশ উন, মাদ্দা রিজক ফি, ওয়ায়াম নাউনাল মাউন। চলেন এই পর্যন্ত আপনাদের সবক। আর একবার আমার সাথে সাথে পড়ে নেন প্রত্যেকে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدعو اليتيم ولا يحض، ولا يحض على طعام المسكين، على طعام المسكين، فويل للمصلين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون.
চলেন, মাশাআল্লাহ। তাহলে প্রত্যেকেই সবকটা সুন্দর করে